তো বন্ধুরা, আবারও কোরিয়ান ড্রামা ওয়ান্স এগেইনের পরবর্তী দুটো এপিসোড নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। আমার চ্যানেলে আগের এপিসোডগুলোর এক্সপ্লেনেশন করা রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো। শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগছে। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিসেস সং খাবার দেওয়ার জন্য নাহির বাড়িতে এসে নাহি ও ইউজিনের কন্ট্রাক্ট পেপারের দিকে তাকায়, আর সেই মুহূর্তেই ইউজিন ও নাহিও মিসেস সং এর তাদের বাড়িতে আসার খবর শুনে তড়িঘড়ি বাড়িতে এসে কোনো রকমে ডিভোর্সের কন্ট্রাক্ট পেপারটা মিসেস সং এর থেকে লুকিয়ে দেয়। তাদের ঘর নোংরা দেখে মিসেস সং নাহিকে একটু বকাবকি করে। ইউজিন মিসেস সংকে বাড়ি ছেড়ে দিয়ে আসার কথা বললে সারা দিনের কাজকর্মের পর জামাইয়ের কষ্ট হবে ভেবে মিসেস সং একাই বাড়ি যান। ইউজিন মিসেস সং এর এই ভালোবাসা দেখে খুব আপসেট হয়ে পড়ে। তার মনে হয় মিসেস সংকে নিজেদের ডিভোর্সের কথা না জানিয়ে সে তাকে ঠকাচ্ছে, যার জন্য সে নাহিকে বলে সবাইকে তাদের ডিভোর্সের কথা বলে দিতে। নাহিও মাকে কি বলবে এই ভেবে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মার্কেটে মিস্টার সং তার বন্ধুর সাথে জিওনের দোকানে যায় তাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার বানানোর জন্য, কারণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার না হয়ে তারা মার্কেটে ব্যবসা করতে পারবে না। জিওন অ্যাসোসিয়েশন যোগ দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে দেয়। হসপিটালে নাহি ইউজিনের বান্ধবীর ছেলেকে দেখতে এলে ইউজিনের বান্ধবী তার সাথে কথা বলে, যেখানে সে তার এবং ইউজিনের কলেজ লাইফের কিছু কথা শেয়ার করলে নাহির সেগুলো শুনে খুব হিংসে হয়। হবে নাই বা কেন, বরের বান্ধবীকে কজনই বা সহ্য করতে পারে। এরপরই নাহির মনে পড়ে সে ইউজিনের একটা অ্যালবামে এই মেয়েটারই ফটো দেখেছিল। তখন ইউজিন বলেছিল এই মেয়ে ছিল তার প্রথম ভালোবাসা। এই সব কিছু মনে করে নাহি ভেতর ভেতর হিংসে করছিল। তখনই সে ইউজিনকে দেখতে পায় আর অমনি তার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। পাশাপাশি সানজিওনকে দেখা যায় যে তার অফিসের জন্য বিল্ডিং খুঁজতে গেছে, কিন্তু ভেন্ডারের দেখানো সব বিল্ডিংই তার বাজেটের বাইরে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা কম বাজেটে একটা বিল্ডিং দেখতে গেলে বিল্ডিংটার অবস্থা মোটেই ভালো ছিল না, কিন্তু সানজিওনের কাছে অল্প পরিমাণ টাকা থাকায় তার সঙ্গীদের কথায় সে ওই বিল্ডিংটাই কন্ট্রাক্টে সাইন করে নেয়। হসপিটালে জেইসিওক নাহিকে কফি খেতে ডাকে, কারণ সে নাহির থেকে দাহির খোঁজ খবর নিচ্ছিল। এত চেষ্টার পরেও দাহি তো তার সাথে কথাই বলছিল না। তাদের কথার মধ্যেই নাহি জানতে পারে ইউজিন আগের দিন তার ইন্টারভিউ দিতে যায়নি। এই শুনে সে ইউজিনের সাথে কথা বলতে তার কেবিনে যায়, কিন্তু ইন্টারভিউ দিতে না যাওয়ার আসল কারণ না জেনেই নাহি ইউজিনকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। বেচারা ইউজিন রাগী বউয়ের সামনে তার মুখ তো খুলতেই চায় না। রাতে বাড়ি ফেরার পর জেইসিওক আবারও দাহিকে মানানোর জন্য ক্যাফেতে যায়। কোথাও না কোথাও দাহি জেইসিওকের একটা প্রয়োজন হয়ে গিয়েছিল। দিনের শেষে একবার হলেও তাকে দেখতেই হবে, কিন্তু দাহি প্রতিবারের মতো এবারও জেইসিওকের সাথে কথা বলে না। রাতে মিস্টার সংকে দেখা যায় যে সবাইকে ফলের খোসা খেলতে বলছে। সত্যি বাবা, কিপটেমিরও একটা সীমা থাকে। সেখানেই সানজিওন সবাইকে তার অফিসের বিল্ডিং নিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে, কারণ জায়গাটা মোটেই ভালো ছিল না, আর সে বাড়িতে সত্যিটা কাউকে জানাতে চায় না। মিসেস সং সানজিওনের নতুন ব্যবসার কথা শুনে খুব খুশি ছিল। মিস্টার সং সবার সামনে সানজিওনকে বকাবকি করলেও একা একা বসে সেও সানজিওনের বিজনেস কার্ড দেখছিল। মানিব্যাগে কার্ডটা রাখতে গিয়ে মিস্টার সং তার ছোটবেলার একটা ফটো দেখে, যেখানে মিস্টার সংকে তার ছোট বোন এবং মায়ের সাথে দেখা যায়। পাশাপাশি জিওনকে দেখা যায় যে কাজ থেকে বাড়ি ফিরে ফোনে কথা বলছিল, আর তখনই তার ঘরে মিস্টার সং এর কাছে থাকা ফটোর মতোই একটা ফটো দেখা যায়, যার অর্থ হলো জিওনই হচ্ছে মিস্টার সং এর হারিয়ে যাওয়া বোন ইয়োকসুক। পরের দিন মার্কেটে জিওনের দোকানের সামনে কাস্টমারদের এক লম্বা লাইন দেখা যায়। এমনকি অন্যান্য দোকানের কাস্টমাররাও জিওনের দোকানে খাবার খেতে এসেছে। আসলে জিওন তার দোকানে কিছু স্পেশাল অফার দেয়, যার জন্য লোকজন সেখানেই আসছিল। কিন্তু মার্কেটের বাকি সব মহিলারা ভাবছিল জিওন ও তার মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে ছেলেদেরকে তাদের দোকানে ডেকে নিয়ে যাচ্ছে। যদিও তাদের কথাও সত্যি ছিল, জিওন ও তার মেয়েরা সবার সাথে অদ্ভুত রকম আচরণ করত। এরপর হসপিটালে জেইসিওক ও ইউজিন লিফটের জন্য দাঁড়িয়েছিল, তখনই ইউজিনের বান্ধবী বইয়ং একটা বড় ব্যাগ নিয়ে লিফটের সামনে আসে। ইউজিন বইয়ংকে সাহায্য করার জন্য তার ব্যাগটা নিয়ে নেয়, কিন্তু এর মধ্যেই নাহি সেখানে এসে পড়ে, আর ইউজিনকে বইয়ংয়ের ব্যাগ নিয়ে যেতে দেখে নাহির প্রচন্ড হিংসে হয়। কিন্তু সে কিছু বলতেও পারে না, আবার সহ্য করতেও পারে না। এর মধ্যেই আগের দিন হওয়া ঘটনার জন্য পুলিশ স্টেশন থেকে তাকে ফোন করে ডাকা হলে নাহি সেখান থেকে চলে যায়।
এরপর সানজিয়ন ও তার দুই সঙ্গী মিলে নিজেরাই ছোট করে তাদের অফিসে পুজো করছিল, কিন্তু দেখা যায় তাদের পুজোতে একের পর এক বাধার সৃষ্টি হয়েছে। প্রথমেই তাদের উইশিং পেপারে আগুন লেগে যায়, তো পরে ছাদের পাইপ ফেটে সারা জায়গায় জল ভরে যায়। এর মধ্যেই সানজিয়নের ওয়াইফ রেস্টুরেন্টে কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার আসতে দেরি হওয়ায় সে সানজিয়নের অফিসে যায় তাকে কিছু গিফট দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে ভেতরে কি হচ্ছে তা বুঝতে না পেরে সে গিফট বাইরে রেখেই চলে যায়। পরে সানজিয়ন বাইরে এসে একটা ফুলের বুকে ও মানি ব্যাগ পায়, কিন্তু সে বুঝতে পারে না এই গিফট আসলে তাকে কে দিয়েছে। অন্যদিকে মার্কেটে সব মহিলারা জিয়ন ও তার মেয়েদের আচরণের জন্য খুব রেগেছিল। তারা ভেতর ভেতর প্ল্যান করছিল যে করেই হোক জিয়নকে মার্কেট থেকে তাড়াতেই হবে। এরপর গাহি তার বান্ধবীদের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে গেলে সেখানেই তার হাজবেন্ডের গার্লফ্রেন্ডও আসে। যদিও একটা সময় সে গাহির বান্ধবীই ছিল, কিন্তু পরে গাহির হাজবেন্ডের সাথেই তার অ্যাফেয়ার শুরু হয়। তাকে দেখা মাত্রই গাহি খুব রেগে যায় এবং একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। শো অফ করার জন্য গাহি রেস্টুরেন্টের সমস্ত বিল নিজেই দিয়ে দেয়, কিন্তু এর মধ্যেই তার হাজবেন্ড সেখানে এলে গাহির বান্ধবী তাকে জড়িয়ে ধরে, আর এই দেখে গাহির অনেক রাগ হয় আর সে বাইরে এসে তার হাজবেন্ডের গাড়ি খারাপ করে দেয়। কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ধরতে এলে সে জুতো হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি আসলে গাহি দেখে বাচ্চারা সবাই পিৎজা খাচ্ছে, যেখানে সানজিয়নের মেয়ে বলে তার বাবা এখন কোম্পানির সিইও, তাই সে সবাইকে পিৎজা ট্রিট দিয়েছে। সত্যি বলতে বাবা, শো অফ করা তো কেউ এদের থেকেই শিখবে। নাহি পুলিশ স্টেশনে গেলে জানতে পারে ইউজিন তার জন্যই সেদিন ইন্টারভিউ মিস করেছিল। এটা জানতে পেরে নাহির খুব আফসোস হয়, কারণ সে কিছুক্ষণ আগেই ইউজিনকে ইন্টারভিউ দেয়া নিয়ে অনেক কিছু শুনিয়ে এসেছিল। পাশাপাশি মার্কেটে মিস্টার সং এর দোকানে সবাই খুব চিন্তিত, কারণ তাদের কেনা বেচা একদমই কমে গেছে, যার জন্য তারা ঠিক করে যে তারা হোম ডেলিভারি দেবে। কিন্তু এর মধ্যেই ওকেজা এবং মিস্টার সং এর বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যায়। তাদের ঝগড়া চরম সীমায় পৌঁছানোর আগেই মিস্টার সং এর পাশের দোকানের এক মহিলা এসে বলে তার হাজবেন্ডকে নাকি অনেকক্ষণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকেজা জিয়নের দোকানে দেখতে বললে সেই মহিলা সহ সবাই জিয়নের দোকানে গেলে দেখা যায় তার হাজবেন্ড জিয়ন ও তার মেয়েদের সাথে দোকানে বসে ড্রিঙ্ক করছে। এই দেখে ওই মহিলা তার হাজবেন্ডকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। এরপর রাতে জেইসিয়ক বাড়ি ফিরলে সে দেখে তার মায়ের বান্ধবীরা বাড়িতে এসেছে, যাদের দেখে জেইসিয়ক ভয় ক্যাফেতে চলে যায় আর আবারও দাহিকে মানানোর জন্য বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দেখায়। এই দেখে দাহি মুচকি মুচকি হাসলেও সে জেইসিয়ককে বুঝতেই দেয় না, কিন্তু এর মধ্যেই মিসেস চই সেখানে চলে আসে। জেইসিয়ক তাকে দেখে লুকিয়ে পড়ে। অন্যদিকে হসপিটালে বইয়ং তার ছেলের সাথে ডিনার করছিল, তখনই ইউজিন তাদের দেখতে পেয়ে সেখানে এলে বইয়ং তাকেও ডিনার করার জন্য বলে। বইয়ং এর কথায় ইউজিন ডিনারে বসে। বইয়ং এর ছেলে ওয়াশরুমে গেলে বইয়ং ও ইউজিন নিজেরা পুরনো দিনের কথা বলছিল। ওদিকে নাহি ইউজিনের সাথে তার ব্যবহার নিয়ে খুব লজ্জিত ছিল, যার জন্য সে ইউজিনের সাথে কথা বলতে আসছিল। আসার সময় সে দেখতে পায় বইয়ং এর ছেলে একা একা বসে আছে। নাহি তার সাথে কথা বললে সে বলে তার মা ইউজিনকে পছন্দ করে এবং যাতে তারা কথা বলতে পারে তাই সে এখানে একা একা বসে রয়েছে। নাহি ওই বাচ্চাটার থেকে জানতে পারে তার বাবা নেই। এটা শুনে নাহি খুব আপসেট হয় এবং সে গিয়ে দেখে ইউজিন তখনও বইয়ং এর সাথেই কথা বলছে। এর মধ্যেই নাহির ফোন বেজে উঠলে ইউজিন তাকে দেখে ফেলে। তো তখনই ইউজিনের বস তাকে ফোন করে নাহিকে নিয়ে তার কেবিনে আসতে বলে। নাহি ও ইউজিন বসের সাথে দেখা করতে তার কেবিনে গেলে বস তাদের দুজনকে একটা টিভি শোতে যাওয়ার জন্য অফার করে, কিন্তু তারা কেউই শোতে যেতে রাজি হয় না। অন্যদিকে মার্কেটে দেখা যায় সব মহিলারা দল বানিয়ে জিয়নের দোকানে যাওয়ার জন্য রওনা হয়, কারণ তারা সবাই জিয়ন ও তার মেয়েদের ওপর প্রচন্ড রেগেছিল। তারা জিয়নকে ভালো মতো শায়েস্তা করতে যাচ্ছিল। মিসেস সং তাদের লিডার হিসেবে গেলেও সব থেকে বেশি সেই ভয় পাচ্ছিল। তো মিসেস সং ও তার দলবল জিয়নকে শায়েস্তা করতে গেলে উল্টো তারাই শায়েস্তা হয়ে ফিরে আসে। জিয়ন ও তার মেয়েরা মার্কেটে সব মহিলাদের জামা কাপড় নিয়ে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, আর এই সব কিছু শুনে ওকেজা ভীষণ রেগে যায়। ওদিকে নাহি ও ইউজিনকে তার বস টিভি শোতে যাওয়ার জন্য বারবার ফোন করছে। এই নিয়ে কথা বলতে গিয়ে নাহি ইউজিনকে বইয়ং এর সাথে করা তার ডিনার নিয়ে কিছু বললে ইউজিন ভয়ে চুপ করে থাকে। পরের দিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মিটিংয়ে মার্কেটের মহিলারা কেউই জিয়নকে তাদের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ দিতে রাজি হয় না। তারা বলে যদি জিয়নকে মেম্বারশিপ নিতে হয় তাহলে তাদের দেয়া কিছু শর্ত মেনে নিতে হবে। প্রেসিডেন্ট হওয়ার কারণে মিস্টার সং জিয়নকে সেই শর্তের কথা বললে জিয়ন শর্ত মানতে রাজি হয় না।
ওদিকে হসপিটালে ইউজিন তার বসকে এড়ানোর জন্য তাড়াতাড়ি করে লিফটে উঠে যায়। জেইসিওক অজান্তেই তার বসকে নিয়ে সেই লিফটেই ওঠে। শেষ পর্যন্ত নাহিকেও সেখানেই আসতে দেখা যায়, আর তার বসকে খেয়াল না করেই সে ইউজিনকে বসের নামে অনেক কিছু বলতে শুরু করে। কিন্তু ইউজিন ও জেইসিওক ভাব ভঙ্গিমায় নাহিকে তার বসের ব্যাপারে বোঝানোর চেষ্টা করলে নাহি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে তার বস সেই লিফটেই রয়েছে। কিন্তু ততক্ষণে সব গন্ডগোল হয়ে গেছে। বস নাহি ও ইউজিনকে খুব বকাবকি করে। মার্কেটে জিয়নের মেয়েরা ডাস্টবিনে নোংরা ফেলতে এলে ওকে যা তাদের নোংরা ফেলতে দেয় না, কারণ তারা মার্কেট অ্যাসোসিয়েশনের সদস্য ছিল না, এমনকি তাদের দোকান ডিসইনফেক্টও করা হয় না। জিয়ন এই ব্যাপারে মিস্টার সং এর সাথে কথা বলতে এলে মিস্টার সংও তাকে ফিরিয়ে দেয়। ওদিকে নাহি ও ইউজিন সিদ্ধান্ত নেয় যে তারা সবাইকে তাদের ডিভোর্সের ব্যাপারে জানাবে। সানজিয়নের মেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে তার দাদুর থেকে কিছু টাকা নেয়। এই দেখে গাহিও তার বাবার কাছে কিছু টাকা চায়, কারণ রেস্টুরেন্টের বিল দেওয়ার কারণে তার কাছে টাকাই ছিল না, কিন্তু মিস্টার সং তাকে তাড়িয়ে দেয়। পরের দিন মিসেস চোইয়ের অ্যানিভার্সারি ছিল, যার জন্য সে তার হাজবেন্ডের ফটোর সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিল। সে তার জীবনের একাকিত্ব দূর করার জন্য তার ছেলেদের কাছে চাইতো, কিন্তু তাদের কাছেও এতটা সময় ছিল না যে তারা মিসেস চোইয়ের কথা ভাববে। রাতে নাহি তার ডিভোর্সের কথা মাকে কি করে জানাবে এই নিয়ে চিন্তা করছিল। পরের দিন সকালে সে ফোন করে মিসেস সংকে তার সাথে ঘুরতে যেতে বললে মিসেস সং তো ভীষণ খুশি হয়, আর নাহির সাথে ঘুরতে যাওয়ার জন্য সে রেডি হয়ে যায়। মার্কেটে সবার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। যেহেতু জিয়নের দোকান ডিসইনফেক্ট করা হয়নি, তাই সেখানে প্রচুর আরশোলা হয়েছে, আর মেয়েরা তো আরশোলাকে ভীষণ ভয় পায়। জিয়নও সেই দল থেকে বাদ ছিল না। আরশোলা দেখেই তার সব রাগ মাটিতে মিশে যায়। সে দৌড়ে মিস্টার সংকে গিয়ে বলে অ্যাসোসিয়েশনের সব কথা সে মেনে নেবে, শুধু তার দোকান ডিসইনফেক্ট করে দেয়া হোক। অন্যদিকে নাহি ও মিসেস সং একসাথে ঘুরতে গিয়ে খুব মজা করছে। আসলে নাহি মিসেস সং এর সাথে গিয়েছিল তাকে ডিভোর্সের কথা জানানোর জন্য, কিন্তু দেখা যায় মিসেস সং ইউজিনকে অনেকটাই ভালোবাসতো, যার জন্য সে নাহির সাথে ঘুরলেও ইউজিনকেই মিস করছিল। অন্যদিকে মার্কেটে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্য জিয়ন মহিলাদের দেওয়া শর্ত মেনে নেয় এবং একে অপরের সাথে হাত মিলিয়ে নিজেদের শত্রুতা শেষ করে। ওদিকে সানজিয়ন তার অফিসে গেলে দেখা যায় তার ছেলেরা খুবই অসুস্থ। তার অফিসের জায়গাটা এতটাই খারাপ ছিল যে তাদের শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য সবার থেকে লুকিয়ে সানজিয়ন তাদের নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতেই ওপরের একটা ঘরে তাদের থাকতে দেয়। মার্কেটে সব মহিলারা বসে কথা বলছিল, তখনই মিসেস চোই সেখানে এলে সে জানতে পারে নাহি ও মিসেস সং ঘুরতে গেছে, যেটা শুনে তার একদমই ভালো লাগে না। সে তাড়াতাড়ি তার ক্যাফেতে গিয়ে জেইসিয়ককে ফোন করে রাতে একসাথে ডিনারের জন্য ডাকে, কিন্তু জেইসিয়ক আসতে রাজি হয় না। হসপিটালে ইউজিনকে দেখা যায় যে খুব আপসেট হয়ে দাঁড়িয়েছিল। তখনই বইয়ং তার সাথে কথা বললে ইউজিন একটু ভালো ফিল করে। পাশাপাশি নাহি ও মিসেস সং খুব মজা করছে, কিন্তু নাহি কোনোভাবেই মিসেস সংকে তাদের ডিভোর্সের কথা বলতে পারছে না। মিসেস সং ইউজিনের জন্য খাবার প্যাক করিয়ে নেয়, কিন্তু কোনোভাবে সেই খাবার পড়ে গেলে মিসেস সং কাঁদতে শুরু করে। ইউজিনের জন্য মিসেস সং এর এই ভালোবাসা দেখে নাহি আরো ভেঙে পড়ে। অন্যদিকে মিস্টার সং খাবার ডেলিভারি করার জন্য পার্ক নামে একটা ছেলেকে কাজে রাখে। পার্ক যখন মার্কেটে আসে, মার্কেটের সব মহিলারা তাকে দেখে অবাক হয়ে যায়। আগের এপিসোডে রেস্টুরেন্টে গাহি যখন তার হাজবেন্ডের গাড়ি খারাপ করছিল, তখনই আমরা পার্কে সিকিউরিটি গার্ডের কাজ করতে দেখেছিলাম। রাতে নাহি ও মিসেস সং বাড়ি ফিরে আসে, কিন্তু সে তার মাকে ডিভোর্সের কথা বলতে পারে না। অন্যদিকে জেইসিয়ক ডিনারে না আসার কারণে মিসেস চোই দাহির সাথে ডিনার করে। মিসেস চোই ও দাহি একসাথে অনেকটা ভালো সময় কাটায়। এরপর দাহি ক্যাফেতে গেলে জেইসিয়ক সেখানে আসে। মিসেস চোইয়ের মন খারাপ থাকার জন্য দাহি জেইসিয়ককে মিসেস চোইয়ের কাছে যেতে বলে। দাহি জেইসিয়ককে ক্যাফে থেকে বের করতে গেলে হুড়োহুড়িতে তারা দুজনেই পড়ে যায়। জেইসিয়কের পায়ে ব্যথা লাগে, ফলে দাহি খুব ভয় পেয়ে যায়। আর জেইসিয়কও দাহির সাথে তার ঝগড়া শেষ করার সুযোগটা হাতছাড়া করতে চায় না, যার জন্য সে দাহিকে ক্ষমা করার শর্ত দিয়ে তার সাথে ড্রিঙ্ক করতে চায়। দাহি জেইসিয়কের পায়ের অবস্থা খারাপ দেখে তাকে না করে না এবং তাদের পুরনো সব ঝামেলা শেষ করে তারা নতুন করে বন্ধুত্ব করে। ড্রিঙ্ক করার সময় দাহি জেইসিয়ককে বলে মিসেস চোইয়ের সাথে সময় কাটাতে এবং মিসেস চোইয়ের ফুল খুবই পছন্দ, তাই জেইসিয়ক তাকে খুশি করার জন্য ফুল দিতে পারে। বাড়ি ফেরার পথে দাহি চলে গেলে দেখা যায় জেইসিয়কের পায়ে কোনো সমস্যাই নেই। সে ইচ্ছে করে দাহির সাথে সময় কাটানোর জন্য নাটক করছিল।
পরের দিন দাহির কথা মতো জেইসিয়ক তার মায়ের জন্য ফুল পাঠায়, যা দেখে মিসেস চই অনেক খুশি হয়। অন্যদিকে নাহি টিভি শোতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। নাহি ও ইউজিন টিভি শোতে গেলে সেখানেই ডক্টর লি আসে, যার সাথে নাহি ও ইউজিন পূর্ব পরিচিত ছিল। ইউজিন ডক্টর লিকে দেখে অতটা খুশি না হলেও নাহি অনেক খুশি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।